আমরা ওই পার্ক থেকে বেরিয়ে চলে যাচ্ছিলাম আর একটা পার্কে। এটা হলো পার্কের গেট। তারপর পার্কের বাইরে রাস্তা দিয়ে হাঁটছিলাম। হাঁটতে হাঁটতে কিছুক্ষণ পর এই যে পার্কের ভেতর ঢুকে গেছি। ঢুকেই আবার সেই ছবি তোলার মডেল, তারপরে গাছে ওই বানরগুলো দেখতে হেভি লাগছিল। তো এইগুলো দেখে আবার সে ছবি তুলতে শুরু করে দিল। আর এখান থেকে ছবি তোলার পর আমরা একটা স্লাইড দেখতে পেলাম। তারপরে সে স্লাইডে উঠে পড়েছে। বোনের স্লাইড থেকে নামার পর আমার সাথে যে ভাই গিয়েছিল সে এখন স্লাইড থেকে নামবে। তো তার তো এখন স্লাইড থেকে নামার স্টাইলই আলাদা। সে তো ওরকম স্টাইলে নামছে, যেটা আমি তো কখনো কাউকে নামতে দেখিনি। তোমরা দেখেছো কি না বলো। তারপর ওর নেমে আসার পর আমি উঠেছিলাম। আমার এসব চড়ার অভ্যাস নেই বলে ওই জন্য একটু ভয় ভয়ও করছিল। তারপর এখানে গাছের সামনে মা ছবি তুলে নিল। আর এইদিকে তো দোলনা দেখতে পেয়েই চড়তে শুরু করে দিয়েছে। মা ছবি তুললো, তারপরে বোন ছবি তুললো, তারপরে আমি ছবি তুললাম। তারপর ছবি তোলার পর আরেকটু গিয়ে দেখি এরকম মজাদার একটা জিনিস। আমি তো দেখে খুবই আনন্দ পেয়েছি, তারপর চড়েও তো আনন্দ পেয়েইছি। এটা খুব ভালো একটা জিনিস ছিল। আমার তো এটায় চড়ে খুবই মজা লেগেছে। প্রথমে আমি আর সায়ন চড়ে নিলাম, তারপরে আমি উঠে আসার পর বোন বসছিল এতে। সে তো উঠতেই ভয় পাচ্ছিল আর সায়ন ওকে সাহস জোগাচ্ছিল। তারপর উঠে চাপ দিতেও ভয় পাচ্ছিল। তারপর ও যেই একটা চাপ দিয়েছে, কেমন আওয়াজ করছে শোনো। ওর এরকম অবস্থা দেখে আমরা তো হেসে হেসেই পাগল হয়ে যাচ্ছিলাম। তারপর সায়ন ওকে বলছে চুপ কর চুপ কর, আশেপাশের লোকেরা তোর দিকেই তাকিয়ে আছে। তারপর সায়ন নেমে আসার পর মা আর বোন উঠেছিল। মা তো আমাদের সাথে গিয়ে বাচ্চা হয়েই গেছে, এখানে আর কিছু বলার নেই। মায়ের তো খুবই মজা এসেছে এটায় চড়ে। এটার নাম আমি ঠিক জানি না। আবার সায়ন পেছন থেকে আবার টিপছে, ওই জন্য মা বলছে না না এত জোরে করিস না। তারপরে ওরা নেমে আসার পর আমাদের দুজনের তো খুব ভালো লেগেছে, তাই আমরাও আর একবার করে চড়ে নিলাম এটায়। পেছন থেকে বোন এরকম নাড়াচ্ছিল, তাই আরও জোরে জোরে দুলছিল। ভালোও লাগছিল আবার ভয়ও লাগছিল। আমরা তো দুজনে কন্টিনিউ হেসেই যাচ্ছিলাম। তারপর ওটা থেকে নেমে হেঁটে দৌড়ে যাওয়ার পর আর একটা নতুন জিনিস দেখতে পেলাম, যেটাতে চড়ার আমার ছোট্টবেলা থেকে শখ ছিল। মানে এগুলো আমি কার্টুনে দেখতাম, তো কোনোদিনও চড়া হয়নি। এখানে এসে অবশেষে আমার ড্রিমটা পূরণ হলো বলতে পারো। তারপরে আমার পর বোন আর সায়ন বসে পড়েছিল। বোন এটাতেও উঠতে ভয় পাচ্ছিল, ও তো খুব ভীতু। তারপরে মা বসে পড়েছিল। আমি তো হেসেই পাগল হয়ে যাচ্ছিলাম। তারপরে আবার কিছুক্ষণ যাওয়ার পর এটা দেখতে পেয়েই মা উঠে পড়েছে প্রথমে। মাকে সায়ন ঘুরিয়ে দিচ্ছিল। তারপরে বোন আর সায়ন একসাথে উঠেছে, দুজনে ঘুরছিল। তারপরে ওরা নেমে পড়তে আমি উঠেছিলাম, আর আমাকে এরা দুজনে মিলে ঘোরাচ্ছিল জোরে জোরে। আমার তো খুবই ভয় লাগছিল। এ তো আবার আরেকটু বেশি করছিল সায়ন। তারপরে ওখানে 3-4 জায়গায় দোলনা ছিল, যেখানেই দোলনা দেখতে পাচ্ছে সেখানেই ওরা দুজনে গিয়ে বসে পড়ছে, দুলতে শুরু করে দিচ্ছে। তো আমাকে দোলার সুযোগই দিচ্ছিল না। তারপরে মা আর আমি একটু বসে দুলছিলাম, তাও জোরে জোরে দোলাচ্ছিল। তো মজা তো অনেক হলো। এবার তো বাড়ি ফেরার পালা। মনটা একটু একটু খারাপ হচ্ছিল, কিন্তু কি আর করব, বাড়ি তো যেতেই হবে। তারপরে শেষে বাসে করে বাড়ি চলে এলাম। ভিডিওটা কেমন লাগলো জানিও। বাই।